উমরা পালনে গিয়ে সৌদি আরবে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ বাংলাদেশি। তাদের মধ্যে ৫ জনই একই পরিবারের সদস্য। উমরা থেকে ফেরার পথে জেদ্দা আভা সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহন করা গাড়ি। ৫ আরোহী প্রাণহানি ছাড়াও একজন গুরুতর আহত হন। সবার বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জে। সৌদি আরবের আরেক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ বাংলাদেশি। তারাও উমরা পালন করতে গিয়েছিলেন। তাদের দুজন চট্টগ্রাম এবং অপরজন ঢাকার বাসিন্দা। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, যারা নিহত হয়েছেন তারা কবে উমরা পালনে গিয়েছিলেন এবং মরদেহ দেশে আনার বিষয়ে স্বজনরা কি বলছেন জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে এই চলতি মাসের ৩ তারিখে মূলত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের এই ৫ নং যে ওয়ার্ডটি রয়েছে, এই ৫ নং ওয়ার্ডের ওসিমউদ্দিন ব্যাপারী বাড়িতে মিজানুর রহমান এবং তার স্ত্রী এবং তার ৩ সন্তান তারা মূলত উমরা পালনের উদ্দেশ্যে তারা সৌদি আরব গিয়েছিল। ৩ তারিখে যাওয়ার পর থেকে কিন্তু ৩ তারিখে যাওয়ার পর দেখা গেছে যে তারা তাদের উমরা ঠিকমতো পালন করেছিল, কিন্তু গতকালকে তারা তাদের একজন পরিচিত যারা থাকে সাধারণত বাইরে থাকলে তাদের সাথে দেখা করার জন্য একটি জায়গায় গিয়েছিল। সেখান থেকে মূলত আসার সময় আবহাওয়া নামক স্থানে তারা হচ্ছে তাদের বহন করা যে গাড়িটি ছিল সেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে থাকা মূলত আমরা দেখতে পেয়েছি ৫ জনের মতো সেখানে নিহত হয়েছেন। এর মধ্যে মিজানুর রহমানের স্ত্রী এবং তার ২ কন্যা সন্তানও এই দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয়েছে। এর মধ্যে তাদের আরও একজন মেয়ে ছিলেন, যিনি হচ্ছে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে তিনি এখন মুমূর্ষ অবস্থায় রয়েছেন, তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে। মূলত এই ৫ জনের মধ্যে আরেকজন ছিলেন হচ্ছে যিনি তাদেরকে বহন করে নিয়ে যাচ্ছিলেন, তিনি এই গাড়ির চালক ছিলেন। এই গাড়ির চালকের বাড়িও কিন্তু একই ইউনিয়নে পার্শ্ববর্তী গ্রামে। তো এই মৃত্যুকে কেন্দ্র করে মূলত লক্ষ্মীপুরের এই ভাটরা ইউনিয়নের এই যে স্থানটিতে আমি অবস্থান করছি, এখানে মানুষদের মধ্যে কিন্তু ব্যাপকভাবে কিন্তু আসলে শোকের ছায়া নেমে এসেছে। আমার চারপাশে কিন্তু আমি আসলে কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আমার পেছনে যে বাড়িটি রয়েছে, যে ঘরটি রয়েছে, এই ঘরে মূলত তারা বসবাস করতে, এর বাইরেও তাদের আরেকটি ঘর রয়েছে। তো এভাবে করে কিন্তু এই এলাকাতে এবং এই বাড়িতে কিন্তু এখন শোকের ছায়া নেমে এসেছে। চারপাশ থেকে মানুষ এসে তাদেরকে দেখার চেষ্টা করছে বা তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। বলা যেতে পারে আসলে এই মুহূর্তে এই ধন্যবাদ সাকিব।